আপনি আজকে তোমার ভাই না, আপনি আমার বাপ। বাপ মানে উকিল বাপ। তাহলে ঠিক আছে। মানে আমি যে বিয়াটা করবো, এই বিয়ার আপনি মানে আমার উকিল বাপ। আমার বউ আপনার বাপ করে ডাকবো, আমি আপনার বাপ করে ডাকবো। আমি তার ভালোবাসি। ওর হইলো 7-7টা ভাই, সব কয়টা বজ্জাত, শয়তানের আড্ডি, হারামির হারামি। আর ও ফুলের মতো দেখতে। ওর নাম হচ্ছে টুম্পা। টুম্পা? হ্যাঁ 7 ভাই? হ্যাঁ। ওটা ডাক্তার না, ওইটা হলে গিয়া পশুর ডাক্তার। ওটা হলাম গিয়া আমি। আমার শরীর তেমন করতেছে কেন? তোরে ঘোড়ার ইঞ্জেকশন দিয়া দিছি, এখন আগুন জ্বলবা, আগুন। এই যে মহল্লার মধ্যে মাস্তানি করস, মাইনসের কস যে আমার ভাই পুলিশে আছে, নিজের বোন এলাকার মধ্যে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে কিনা কোন সময় খোঁজ খবর রাখোস? তাই তো। কই রাখোস? আজকে একটা পোলা টুম্পারে ডিস্টার্ব করতেছে, আমি দেখা পোলারে এমন মায়ের দিছি, ওই পোলা জীবনে কোনোদিন আর টুম্পারে ডিস্টার্ব করবো না। খুব মার দিছো, এমন মার দিছো যে তোমার মায়ের খাওয়ার পর আমার কাছে চলে আইছে, আয় তোমার নামে বিচার দিতেছে। আমি তো খিচ খেয়ে গেছি তোমার কথা শোনা মাত্রই। তারপর যখন টুম্পার কথা শুনলাম বিলা খেয়ে গেছি। পরে ওইটারে এমন মায়ের দিছি, মানে চিপা মায়ের, না পারবো কাউরে দেখাইতে, না পারবো কাউরে কইতে। কচু, আমার কচু মাইর দিছো তোমরা দুইজন মিলা। তোমাদের কাছে মাইর খাইয়া তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে গেছিল কুংফু কারাতে শিখতে। পরে আমি জিজ্ঞেস করলাম কারে মারবা, যখন শুনলাম তোমাদের দুইজনের নাম, তখন ওরে কুংফু কারাতে শিখানো তো দূরের কথা, উল্টা আমি আমার কুংফু কারাতে মায়ের প্যাচ দিয়া ওর একটা মাটিতে শোয়াই দিছি, ওর উচ্ছা দাঁড়াইতে পারবো না। স্যার, আজকেও বাট্টিখানায় মাল খায় কাবজাব করতেছে। আপনার ভাই থেকে সরজম নিয়ে আইছি। দেখছস কামটা, দেখছস মান সমান রাখছে। চলো স্যার। ও মাঝে ভাই তুমি? আরে রাঙ্গা ভাই তুমি এখানে কট ছটকা, তুই কট, তুমি এদের সবাইকে তুমি কি কট করে দিছো মাঝে ভাই? শোনো, এটা কথা শোনো, তোমরা সবাই মিলে যে শফিকরে ধরে যে দিছো না, ওটা আমার কাছে গিয়েছিল। ওর মনের দুঃখ বেদনা দূর করার জন্য, ঠিক আছে? তখন আমি কি করলাম, আমার কাছে বোতলাই ছিল না, একদম মালটা খাওয়াই, এমন ভাবে খাওয়াই দিয়েছি, মদ খাইয়ে জায়গায় ফিনিশ। মানে ওই একদম খাইছি তো, মরবেন না, কিন্তু বুকটা জ্বলে গেছে, একদম জ্বলে সরকার হয়ে গেছে, পাসপোর্ট শেষ। একটা কাজ করে তো, আমাকে 200 টাকা দাও তো মাঝে ভাই। তোমার টাকা লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি এখন ওই যে মদের ব্যবসায়ী আছে না, ওদেরকে একটু ফোন করে হ্যালো বলে দাও যে আমার ছোট ভাই যাবে, যাওয়ার পরে ওকে একটু বাকিতে মদ দিয়ে দাও। কেমনটা লাগে আমারে কয়, আমি ভাট্টিতে ফোন করে কই দেবো, এটা সহ্য হয়? ওর একটা কাম কর, বাসায় নিয়ে বাইন্দা রাখছা। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর রয়ে গেল। মেজে ভাই একটু এদিকে আইসা, হয় যদি বদনাম হোক আরো। বাইন্দা রাখতে পারো? বাইন্দা রাখতে পারি, কিন্তু এই যে যেটা কইরা গেল, এটার জন্য ওরা আমি বান্ধি না। ভাইয়া, তোমার তো চুলদারি সবকিছু পাইকে গেছে, বয়স তো তোমার কম হয় নাই। মোটামুটি রোড দিয়ে আইটে গেলে মানছে আমার কয় যে আমার এক পা কবরে চলে গেছে, আর তোমার তো পুরো শৈলী কবরে চলে গেছে। বিয়েটা কিন্তু করা দরকার সবারই, আমাকে বিয়ার বয়স হয়ে গেছে, ঠিক সময় বিয়ে না করলে বিয়ার ফিলটা তো বুঝবো না। এই সেন্ট্রি, স্যার। লকা ফালি আছে? জি স্যার। ওর লকা ভিতরে ঢুকাও, যাও। আমার অপরাধ। তুই আমার বিয়ার কথা কেন কইলি? আমি একটা ব্যাচেলার, আমি সারা জীবন ব্যাচেলার থাকবো। বিয়া মানে কি জানো?
বিয়া মানে হলো যন্ত্রণা, বিয়া মানে জেলখানা। তুই বিয়া না কইরা জেলখানায় থাক। এই ঢুকো, ভিতরে ঢুকো। এই তুই যদি আমারে কইতি যে এই বিয়ার কথা করার জন্য আসবি, তাহলে তো আমি তোর সাথে আসতাম না। তুই আমারে কি বলি যে ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে। এই তোর লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, বড় ভাইয়ের কাছে এসে বিয়ার কথা বলতেছস? হ্যাঁ, তোর যদি বিয়ে করতেই হয় তাহলে ভাই একদম ঠিক কথা কইছে। ভাইয়ের কথা মতো যায় লকআপের মধ্যে বল, জেলে থাক, তাও তোর বিয়ে করতে হইব না। চল লকাবে চল। বিয়ে করবো না আমি। করবে না? না, আচ্ছা ঠিক আছে, যা। ভিতরে আয়, মোগলাই খেয়ে যা। আমি মোগলাই খাবো না, তোমরা খাও। তুই আয়। চলো ভাই। আর কখনো যদি বিয়ের কথা কইছস তাহলে একদম লকআপে ঢুকাই দিবি। বুইরার ঘরে বুইরা, হ্যাঁ, নিজে বিয়ে করস তাই আর আমারও বিয়ে করতে দিবি না। আরেকটা কুমফু যে খালি ভাই দেখা তো করে গালাগালি করতে পারতাছি না। সাত ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই। ভাইয়েরা সব বলেছে বোনের হাসি যেন টুটে না কোন দিন। বিয়ে করবো না আমরা, থাকবো সবাই একসাথে। টুম্পার সুখের তরে দিও না সাজি, প্রেমের মিঠে বিষেতে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাকে আমি কতবার বলছি যে আমার সাথে রিলেশনশিপ করা সম্ভব না। রিলেশন আমার জন্য না, আমার 7টা ভাই, আর যার 7টা ভাই থাকে ওর রিলেশন করার ভাগ্য থাকে না। আমার সেই কপাল নাই। আমার এক এক ভাইয়ের জন্য তোমার এক এক ধরনের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এই আমার পুলিশ ভাই তোমার ইচ্ছা মতো মারলো, আমার এই যে মদারু ভাই তোমার এই মদ খাওয়াই দিল, আমার এই যে পশু ডাক্তার ভাই তোমার পশু ভাই বা ঘোড়ার ইনজেকশন তোমার পুশ করে দিছে, পানিতে পালাইছে। আর কত কিছু সহ্য করবা বলো? আর আমার মিয়া ভাইয়ের সাথে তো তোমার এখনো দেখাই হয় নাই। আমার মিয়া ভাইয়ের সাথে যখন তোমার দেখা হবে তখন তুমি বুঝবা আমার ভাইরা যে কি জিনিস। আমার ভাইদের সাথে তুমি পায়রা উঠবা না। তোমার ভাইদের আমার দেখা শেষ, এবং তারা কি জিনিস এইটাও আমার বোঝা শেষ। কিন্তু তোমার ভাইরা এইটা বুঝে নাই যে আমি কি জিনিস। এতদিন পর্যন্ত তারা যা যা করছে আমি সব সহ্য করে নিছি, কারণ তারা তোমার ভাই। আমি ভাবছিলাম বুঝায়া শোনায়া ভদ্রভাবে কথা বইলা আমাদের সম্পর্কটা তাদের জানাবো এবং তারা মাইনা নেবে, কিন্তু তোমার ভাইয়েরা ভদ্র ভাষায় কথা শোনার লোক না। দেখো, আমি শফিক, আমি আমাকে বিয়ে করানোর জন্য আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, প্রতিবেশী সবাই এমন কোনো হেন চেষ্টা নাই করে নাই, কিন্তু আমি সবাই জানিয়েছি না, এই যুগের মেয়েদের আমার পছন্দ না। কোনো মেয়ের দিকে আমি একবারের বেশি 2বার তাকাই নাই। কিন্তু তুমি টুম্পা সেই মেয়ে যার দিকে তাকানোর পর আমি আমার চোখ আর সরাই নিতে পারি নাই। আমার চোখ না, আমার দেহ, মন সব কিছু তোমার কাছে আটকে গেছে। আমি মনে প্রাণে সিদ্ধান্ত নিছি, জীবনে যদি কাউকে বিয়ে করি সেটা তুমি, এবং তুমি। পাগলামি করো না শফিক, তুমি আমার ভাইদেরকে চিনো না। আমি আবারও বললাম, আমিও তোমার আবারও বললাম, তুমি এবং তোমার ভাইরা আমারে চিনো নাই। আমার ভালোবাসার মানুষে পাওয়ার জন্য এমন হেন কোনো কাজ নাই যেইটা আমি করতে পারি নাই। আমি যেটা চাইছিলাম যে সোজাভাবে পাবো, এখন একটু আমার বাঁকা কইরা পাইতে হবে, তবে আমি পাবই। আমি বাইচা থাকলে তোমারে আমার ঘরের বউ করবই, এবং সেটা পৃথিবীর কেউ বা কারো পক্ষে সম্ভব না যে বাধা দিবে। শুধু তুমি আমার পাশে থাকবা এবং তোমার ভাইদের পক্ষ নিয়ে আমার কোনো কথা বলবা না।
আর আমি যদি না পারি তোমারে আমার ঘরের বউ করতে, তোমার যেই নামটা পছন্দ, যত কুৎসিত নামটা পছন্দ পৃথিবীর, সেই নামে তুমি আমার ডাইকো। প্রথম দেখাবে অকারণ ভালো লাগা হাওয়ার ভেলায় ভেসে আসা একটি চিরদিনের তৃষ্ণার ব্যথা। তোর কত বড় সাহস, তুই পোলারে লাই দেস? তুই যদি ওই পোলারে লাই না দিতি, ওই পোলাকে তোর কথা কর সাহস পাইতো? এলাকার সব মানুষ জানে না তুই 7 ভাইয়ের একমাত্র টুম্পা। কেমনে কথা কর সাহস পায় ওই পোলা? কষ্ট টাকা গেদা কিছু কর। ঠিকই তো কইছে, সবাই জানে যে আমার 7 ভাইয়ের একমাত্র বোন টুম্পা। হ্যাঁ, কারা তোমরা কই যাইলো না এতদিনে? আর মনে কর যে ওই পরে তোর কাছে শিখাইতেছে, ছোট তো ঠিকই কইছে। কেতো ভাই, ছোট ভাই বিশ্বাস করো, আমি ওই পোলারে চিনি না। হঠাৎ করে আইসা আমার বলতেছে এই ঠিকানাটা কোথায়। আমি তো ওই পোলারে জীবনে দেখিও না। এত বছর তো কেউ তার ঠিকানা দিয়ে গেলো না, ওই পরে তোর ঠিকানা দিয়ে গেলো। বিশেষ করতে কষ্ট করে বিশ্বাস করো, আমি এই পোলারে জীবনে দেখিও নাই। তোর দেখা দেখি গোষ্ঠী গেলে তোর থাপ প্রায় দাঁড় ফেলে দেব। দাঁড়া, কার গায়ে হাত তুলতেছিস? তোকে কত বড় সাহস, আমাকে ফুলের মতো একটা বইন ওর গায়ে হাত তুলতেছস? তোরা বকাবকি করতেছস? হ্যাঁ, জানোস না? এই তোরা জানোস না যে ওরে আমরা কেমনে বড় করছি? ওরা মাটিতে রাহি নাই, ওরে পিঁপড়ায় খাইবো দেখা, ওরে মাথায় রাহি নাই, ওরে উকুনে খাইবো দেখা। ওরে সব সময় আমরা একদম ফুলের মতো হাতে করে বড় করছি। আর তোরা দুইজন মিলা আমাকে এই বইন্ডারে তোরা বকাবকি করতেছস, গায়ে হাত তুলতে গেছস। হ্যাঁ, তোকে তো অনেক বড় সাহস হয়ে গেছে। যেমন কথা আমরা মনে আদর করি না, ওই কি করতে জানো তুমি? তুই কও। ভাই ও রাস্তার উপরে খাড়া পোলা লাগে কথা কইতেছে ভাই, এটা তো ছোট করে জিগাইতেছে। তো তাই বলে কি এমনি জিগায়? কেমন জিগাইবো তাইলে? আদর করে জিগাবি। তো কেমনে কথা কয় দেখো আমারে। এই সর, আমি দেখতেছি। শোনা, বলো বলছি, ও লক্ষ্মী বোন, কি হয়েছে? কান্না করো না, কান্না করো না, কি হয়েছে বলো, বলো। সেজো ভাই, একটা ছেলে এসে আমাকে একটা ঠিকানা জিজ্ঞেস করছে। আমি ওই ছেলেটাকে চিনিও না। আমি শুধু বলছি এটা তো মাস্টার পাড়া, আর এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে এটা হচ্ছে মৃধা পাড়ায়। আর ঠিক ওই সময় মেজো ভাই এসে দেখছে, আমারে কিছু না বলে ওই ছেলের মারা শুরু করছে। আমার কোনো দোষ নাই। কান্না করো না, জানোই তো মেজো ভাইয়ের মাথা গরম, খালি মারামারি করে। কান্না করো না, ঠিক আছে? আমি দেখতেছি, যাও তুমি যাও। আমারে সরি বলতে বলো। এই সরি বল। সরি। যাও। শুনটু পুন্টু, এই তোরা জানাস না তোকে বোনটা কত আদরের? হ্যাঁ, আমাকে বোন কত আদরের তুই জানাস না? আমরা কি আদর করি না? আমার কোনো বস, তোরা ওই পোলারে না দইরা তোরা কি করছস? তোরা তোকে বোনের লাগে চিলাচিলি করতেছস, মারতে গেল। আমি একলা করছি। তোরা দুইজনে মিলাই করছস। যা ওই পোলারে ধরে লয়, আর আমি একটা হাতের ইনজেকশন বজা দিব। আগে না গোড়া বলে দিতা। এটা ডাবল ডোজ। এই ডোজ দিলে ওই পোলা 7 দিন দৌড়ের উপরে থাকবো। চল যা। কত বড় সাহস ওই পোলার, আমার বোনের লগে কথা কয়। হ্যাঁ, পরে আমি ডাবল ডোজ দিয়া দেব, হাতের ইনজেকশন দেওয়ার পরে পোলায় 7 দিন দৌড়ের উপরে থাকবো। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নয়ন,
বাবা তুমি একটু সফিকরে বুঝাও না, তেও তো বিয়ের শাদির জন্য সে মাথায় নত করে না, রাজিই হয় না। ওই কি কমু কও? খালাম্মা, ওরে বুঝ দিতে গেলে তো উল্টা আমারে বুঝায় দেয়। আপনি কি মনে করছেন আমি ওরে বোঝানোর চেষ্টা করি নাই? অনেক চেষ্টা করছি, কিন্তু যে বুঝা না বোঝার বান করে থাকে তার কোনোদিন বোঝা যায় না। সেটাই তো, ওর চিন্তাই তো আমি শেষ। আমি আর কয়দিন বাঁচমু গো? খালাম্মা, আপনার মনে হয় চিন্তার দিন শেষ হয়ে আসছে। কেমনে বাবা? আমি বাতাসে খবর পাইছি আপনার ছেলে প্রেমে পড়ছে। ওই যে 7 ভাই টুম্পা আছে না, ওই টুম্পার প্রেমে পড়ছে। এই খবরটা আমি বাতাসে পাইছি। টুম্পা, ওই যে 7 ভাই, যার ওই এক ভাই হচ্ছে পুলিশে চাকরি করে না, আর ওই এক ভাই বোধহয় ডাক্তার। তাইলে হইছে, আমিও শেষ, আমার পোলাও শেষ। খালাম্মা, আপনি চিন্তা করেন না তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 7 ভাইটা একটু সমস্যা আছে, আপনি যেটা করছেন এটা ঠিক, কিন্তু টুম্পা মেয়েটা খারাপ না, ভালোই। আমি ওরে পড়াইছি তো, আমি ওর সম্পর্কে জানি, সব চরিত্র সবকিছুই ভালো। তুমি ঠিক মতো করতেছো তো বাবা? বাবারে, আমার তো একটাই পোলায়, বুঝো। আর মায়াও কিন্তু একটাই। যদিও পরে পড়াইতে গেছিলাম মতো একটা বাড়ি দিছিলাম, পরে ভাইয়া করে চিরান দিছে, আর ভাইয়ারা সবটা মিলে আমার পানিতে চুবান খাওয়াইছে। এটা ওর দোষ না, ও আবেগে ভাইয়া কইছে। ওর ভাইগুলো তো ভালো না, আমার চিন্তা তো ওইটাই বাজান। খালাম্মা, আমি তাহলে আসি। ও দাঁড়াও, তোমার ওই এদিকে আর একটা কাজ কই? ওই যে 7 ভাই টুম্পা পানি, এখন নাই। আসি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, আমার পোলায়। এই, তোমার সমস্যা কি? তুমি আমাকে বিয়ে করতেছো না কেন? আমার বাসা থেকে যে আমাকে প্রেশার দিয়ে পাগল বানাই ফেলতেছে, বুঝতেছো তুমি? তুমি বুঝতেছো না আমি যে তোমার বিয়েটা করতে চাই? প্রেম যেহেতু করছি, তোমারই তো আমি বিয়েটা করবো, কেন বুঝছো না তুমি? তাহলে বিয়ে যেহেতু আমাকে করবা, তাহলে করো। আর কতদিন? মানে তুমি বুঝতেছো না আমার উত্তেজনাটা? আমি তো বিয়ে করতে চাই, আমি এখন যদি পারতাম এখন বিয়েটা করে পারতাম, কিন্তু দেখো আমি কি করবো। তুমি জানো না আমার ছোট বোন আছে, ছোট বোনটা রেখে কেমনে বিয়ে করি? আচ্ছা ঠিক আছে, ছোট বোনের কথা বাদ দাও, আরো তো 6টা ভাই আছে আমার। 6টা ভাইয়ের আগে আমি কেমনে বিয়ে করবো বলো তুমি? এই, তোমার প্রেম করার সময় কইছিলি যে তোর বড় ভাইরা বিয়ে করার পর তুই আমার বিয়ে করবি? আর আমি তখন কি বুঝছিলাম যে এরা বিয়ে হলে এরকম করবো? আমি তো ভাবছি 6 মাসের গ্যাপে গ্যাপে তারা বিয়ে করে হলো, তারপরে বিয়েটা আমি করবো। আচ্ছা তুমি আপনারা একটু সময় দাও, গেদা বাদ, গেদার আগে আমি তোমার বিয়ে করবো, কথা দিতেছি। তো তোর ভাইরা বিয়ে করে না কেন? কি সমস্যা? সমস্যা থাকলে কবিরাজ দেখা, ডাক্তার দেখা, হোমিওপ্যাথি ওষুধ আছে, এলোপ্যাথি ওষুধ আছে, ওষুধ খাওয়া। আরে আবার বাইরে এসব কোনো সমস্যা নাই, আবার বাইরে অন্য সমস্যা। তোর সমস্যা আছে না? তুই ঠিক আছোস? তুই জানোস না আমি ঠিক আছি কি ঠিক নাই? আমি ঠিক না থাকলে বিয়ে করতে চাস কে আমারে? আজকে তোর সাথে প্রেম না কইরা যদি আমি সাত্তারের সাথে প্রেম করতাম, আমার জীবনটা কত ভালো হইতো। সাত্তার আমারে বারবার কইছিল বিয়ের পরে আমারে মালয়েশিয়া নিয়ে যাবো। এই তোর লেগা আমার জীবনটা শেষ। তোর আমি ব্যাংকক নিয়ে যাবো, ব্যাংকক থেকে পাতায় নিয়ে যাবো, পাতায় হাতায় হাতায় তারপর তোর লয়ে গুইরা ফুকেটে যাবো, ফুকেট থেকে কোসামই, কোসামই থেকে আবার ব্যাংকক, ব্যাংকক থেকে আবার বাংলাদেশ। তারপরে সাত্তারের কথা আমার সামনে কবি না। আমার বাপে ওই যে বুইড়া আসছে না, বুইড়া দুলাল, ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। পরে তুই কান্দিস আমার বিয়ের পর? জান, এগুলো বলে না, এসব সাত্তার দুলাল বুইড়া বুইড়ার কথা বলে না, খারাপ লাগে তো আমার, এই জায়গায় কষ্ট লাগে না? আমি তো বিয়েটা করবই, বিয়েটা তো করতে চাই, তুমি কেন বুঝতেছো না? তো বিয়ে যেহেতু করতেই চাস তাহলে কর, তোর 6 ভাই লেগে আমার বিয়ে আটকে থাকবে? আবারও সে একই কথা কইতেছে, একই কোশ্চেন করতে। তুমি বুঝো না, তুমি যতবার আমার একই কোশ্চেন করবো আমি একই উত্তর দিব, আমার উত্তর চেঞ্জ হবো না। জান, আমার কয়টা দিন সময় দাও, মানে কয়টা দিনের মধ্যে আমি বিয়েটা করলাম তোমার। কয়টা দিন? কয়টা দিন মানে কয়দিন? 7 8 2-3 বছর। তোরে আমি 1 সপ্তাহ সময় দিলাম।
তুই যদি আমার এক সপ্তাহের মধ্যে বিয়া না করছিস না, আমি সাপ্তাহে ফোন দিব। ফোন দিয়া কমু বাংলাদেশে আইতে আর আমার বিয়া করে মালয়েশিয়া নিয়ে যেতে। পরে তোর যে কি আমি জানি না, কারণ এই কয়দিনের মধ্যে যদি আমার বিয়ে না হয় না, আমার বাপে বুইড়া দুলার লাগে আমার বিয়া দিয়ে দিব। আমি তো বুইড়ার লাগে সংসার করবো না, আমি একটা ইয়াং মাইয়া, আমি কেন বুইড়ার লাগে সংসার করবো? তোরে আমি এক সপ্তাহ সময় দিলাম। আল্লাহ, ও আল্লাহ, তুমি কোন বিপদে বালাইলা? কে লেগে আল্লাহ প্রেমটা করছিলাম, আর কে লেগে এই 7 ভাইয়ের লগে এই পৃথিবীতে আমার বানাইল আল্লাহ? কে লেগে 7 ভাই টুম পাইলাম আল্লাহ? কেন কেন আমার সাথে এত? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিয়া ভাই যদি জানে আমার ছোট করে কেউ কিছু কইছে, ওরে কি করবো জানিস তো? হ্যাঁ, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ দুটারে বাইর করে একেবারে ওই যে কাঁটা চামচ আছে না, টপাস টপাস করে গিলে খাইয়ে ফেলবো। সে লোক যদি হয় মিয়া ভাই? মিয়া ভাই মানে? তুমি একটা বিয়ে করো। ওই কি করলি? বিয়া করে ফেলাবো? হ্যাঁ, আমরা 7টা ভাই, তুই আমাকে একটা বোন, আমরা কেউ বিয়া করব না, তুইও বিয়া করবি না। একা আছি, ভালো আছি। এই যে আমার একা করততা, একনিষ্ঠতা কেন হইছে? এই যে আমি ডাক্তার দেখা, আমি সিঙ্গেল আছিলাম দেখাই আমি ডাক্তার হইতে পারছি। আমি না এরকম না, মানে তোমার দোষ ধরলে আসলে কি হতো? সর্বোচ্চ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতাম, বিপরীতে হয়তো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে, আর আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, জিনিসটা অনেক বড় হতো। কারণ আমার 7 ভাই, ওরা যদি শুনতো যে একটা ছেলে আমার গায়ে ধাক্কা দিছে, তোমার অবস্থা শেষ হয়ে যেত। আমি আসলে চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। 7 ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই।